রজুর সুবর্ণ জয়ন্তী। কবি সর্দার আহমেদ রায়হান। পূর্ণিমার চাঁদ দেখলে ভয় পায় ফজু মিয়ার ছেলে। বাপ কইব মাছ ধরতে যাইতে হইব চানখার বিলে। মনে মনে ফজুর পোলা কয়, চান তুই ডুইব বাসা। আমি ঘুমাই, পাতলা কাতা মুড়া দিয়া ঘুমায় রজু। ডুবে থাকা নৌকা টেনে তোলে ফজু মিয়া। পানি সেচার শব্দে আবারও ঘুম ভাঙে রজুর। হারিকেনটা নিয়ে, আয় রে বাপ, যাইতে হইব বিলে। আজ মাছ পড়ব জব্বর, কারেন্ট জালও পাতা আছে। চোখ ডলতে ডলতে রজু বসে নাই। কই শুরু করো, বৈঠাটা ধর, টান দে জোরে। যাইতে হইব আগে বাগে। কচুরি পানা সরানো ছিল আগেই। ঝাঁকি জালে মাছ পড়ছে ভালোই। ফজু মিয়ার মুখে হাসি, রজু পড়ছে খুলুই। রাতের চাঁদও হেলে পড়ে পশ্চিমে। চল রজু, কারেন্ট জালগুলো উঠাতে হবে। রাতের শিশির হাত রাখে রজুর মাথায়। রজু বেশ ক্লান্ত ক্লান্ত প্রায়। কারেন্ট জাল টেনে টেনে নাই উঠায়। ঢেরা সাপ ফোঁস করে ওঠে। রজু ভয় পায়। ভয় কিসের রে বাপ, এ তো ঢোরা সাপ। ফজু মিয়ার ঠোঁটে হাসি, রজুর চোখে ঘুম। ঘরে গিয়া একটু ঘুমো, আমি বাজারে গেলাম। কি রে ফজু, মাছ দেহি ফসা, কি যে নিয়ে আহস তুই? ধর, ব্যাগের মধ্যে উডা। না মাতবর সাপ, কয়েকটা একটু মরা। বাকিগুলো দেখেন না লাফায়, কি সুন্দর তাজা। তোর দামটা একটু ভালা দিয়েন, আর ঠকায়েন না। নাম্বার 1 উপস্থিত স্যার। কিরে রজু, তোর চোখ আজও লাল, ঘুমাসনি কাল? ময়লা জামা, মলিন মুখ, চোখ দুটো লাল। রজু মাথা নিচু করে থাকে আজকাল। 2 উপস্থিত। 3 উপস্থিত। 4 প্রেজেন্ট স্যার। শামসুদ্দিন খান নয়ন, মাতবরের বেটা। রজু, নয়ন, গিয়াস, শোন, তোরা সবাই ভালো করে পড়িস। এটা 5ম শ্রেণী, বৃত্তি পরীক্ষা দিতে হবে। আমি জানি বৃত্তি তোরা পাবি, মন দিয়ে পড়িস। পাট নিয়ে হাটে গেছে বাবা, নৌকা বাইছে একলাই। রজু গরুগুলো ঘোড়ার তৈলে নিয়ে আসি সন্ধ্যায়। বলছে রজুর বড় বোন। শুনেছি এবার শীতে বিয়ে হবে, পাত্রপক্ষের দাবি আছে, তাই টাকা পয়সার প্রয়োজন। সন্ধে হলে পড়তে বসে হারিকেনের আলোয়। হারিকেনের ফিতাটা নিভু নিভু জ্বলছে। 4 বোন একসাথে কি জানি কি ভাবছে। কি রে বু, বাবারে তুই কষ নাই? হারিকেনের ফিতা শেষ, ল্যামেও তো তেল নাই। কাল পড়তে বহুম কেমনে? কিছুদিন হলো মা হয়েছেন গত। 4 বোনের 1 ভাই, 3 বোন ছোট। মাঝে মাঝে তারা স্কুলে যায়। ফজু মিয়ার সায় নাই, রোজই নিয়ে যায়। হঠাৎ একবার চৈত্র মাসে কি জানে এক ব্যারাম আইছে। রজুর বাবা হয়েছেন গত কলেরায়। ছোট্ট রজুর মাথার উপর বড় আকাশ। এখন তাকে একলা চলতে হয়। সকাল হলে মাঠে যায়, ইরি খেতে পানি দেয়। বদলাও ম্যাচে রোজ। সংসারটার হাল ধরেছে ছোট্ট রজু। বেতনাদি লেখাপড়ার কে বা নেবেন খোঁজ? এরপর কেটে যায় অনেক বছর। রজু তখন কোলার সবজি খেতে। সান্ধ্যকালীন পানি দিচ্ছে সবজির নরম গায়ে। বাবা বাবা ডাক শুনে রজু পেছনে তাকায়। সাদা একটা গাড়ির ভেতর কয়েকজন সাহেব মতন। কেমন আছো রজু?
থতমত খেয়ে অবাক বিস্ময়। আসসালামু আলাইকুম। রোজু সালাম দেয়। বাবা, তিনি শিক্ষা সচিব শামসুদ্দিন খান নয়ন সাহেব তোমার সাথে দেখা করতে চায়। আর তিনি হলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের গাজী গিয়াসউদ্দিন আহমেদ বাংলার প্রফেসর। দুজনই এই জেলার। তুমি নাকি চেনো তাদের? রোজু আরও বিস্ময়ে তাকায়। কারা আপনারা? নয়ন, রোল নম্বর 4। গিয়াসের ছিল 2 আর তোর ছিল 1। প্রাথমিকে বৃত্তিও পেয়েছিলি। কিরে, চিনতে পেরেছিস তুই? এই যে গেল সুবর্ণ জয়ন্তী, ছেলেমেয়েরা সম্বর্ধনা দিতে চায়, জোর করলো, তাই ঢাকা থেকে ছুটে আসতে হয়। তোর ছেলেরা ভার্সিটির সেরা ছাত্র, ওরা এখন দেশের সম্পদ। দেখিস একদিন তোর মুখ উজ্জ্বল করব। দেশের সম্পদ মানুষও সম্পদ হয়। রোজু তার ভাস পড়া মুখে হাত দিয়া কয়, কেমন আছেন আপনারা? এতদিন পর, প্রায় 3 যুগ তো ওই বই। তবে মাঝে মাঝে জেলা ও থানা পর্যন্ত আসতে হয়। তোর কেমন যাচ্ছে দিনকাল? আর দিনকাল কি জানি বলছিলেন? সুবর্ণ জয়ন্তী মানে 50 বছর দেশটার। আমাদেরও তাহলে 50 বছর, তাই না স্যার? আরে কি করছিস? আপনি কেন বলছিস? আপনারা হলেন মস্ত বড় অফিসার, দেশের বড় কর্তা। তুমি তো আর কোন যায় না। যথারীতি কাল সম্বর্ধনা, জনতার নামবে ঢল, মাইকের আওয়াজ। এখন আপনাদের মাঝে মূল্যবান ভাষণ নিয়ে আসছেন এই জেলার কৃতি সন্তান, এই গ্রামের গুণীজন, মাননীয় শিক্ষা সচিব জনাব শামসুদ্দিন খান নয়ন। সম্মানিত গ্রামবাসী, আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদের সালাম জানাচ্ছি। এই গ্রামে জন্ম নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান ভাবছি। আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, মঞ্চে বিশেষ একজনকে ডাকছি। এবার মঞ্চে আসছেন একজন সফল বাবা, আমার বাল্য বন্ধু জনাব রইসউদ্দিন রোজু। বক্তব্য রাখবেন রোজু। রোজু অবাক বিস্ময়, অতি ভীরু গলায়, সম্মানিত সভাপতি মাননীয় শিক্ষা সচিব প্রফেসর গিয়াসউদ্দিন ও শ্রদ্ধেয় গ্রামবাসী, সালাম ও নমস্কার জানাচ্ছি। অকালে ঝরে যাওয়া এক ব্যর্থ মানুষ আমি। শিক্ষার সচিব, দেশের মালিক বলিলেন আমি সফল বাবা। মাননীয় স্যার, বলতে পারেন 50 হলো দেশটার, আমার শিক্ষা কই? সম্মানিত প্রফেসর, শুনেছি আপনি মহান কবি, মাধ্যমিকে আপনার কবিতা পড়ানো হয়, আছে কিছু সেখানে আমার কথা? কেন 50 ভাগ ছেলে মেয়ে অকালে ঝরে যায়? লিখেছেন কিছু সেই কবিতায়? কেন রোজুদের বঞ্চিত করা হয়? আপনি আধুনিক, উত্তরাধুনিক কবি, কেমন করে সেই কথা আমি মানি? মাননীয় শিক্ষা সচিব, আমাদেরকে বলে যান 50 ভাগ শিশু কেন অকালেই বলি দেন? কেন তবে এখনও শিশু থেকে যাচ্ছে নিরক্ষর? সম্মানিত শিক্ষা সচিব, উত্তর নাই জানা মোর। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই শিক্ষা হবে সার্বজনীন, সবার জন্য আবশ্যক, সম্পূর্ণ অবৈতনিক। শিশু থেকে উচ্চ মাধ্যমিক বিনামূল্যে শিক্ষা হলে সব রোজুরা পড়তে পারবে। সম্মানিত উপস্থিতি, মাফ করবেন ভুলভ্রান্তি। রোজুর কথা ভেবে দেখার এখনই সময়।